আছি। ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আজকে রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সানডে মিন্স ফান ডে। কুমড়ো গাছটা এত সুন্দর লাগছে, ওপর দিকে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মা যত ছাদের দিকে তুলে দিচ্ছে ও তত আকাশের দিকে মুখ করে বসে আছে। হ্যাঁ, স্নান করে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর আজকে আকাশ খুব মেঘলা ছিল, বেশ অনেকক্ষণ পরে এখন রোদটা উঠেছে। সকাল সকাল মায়েরও পুজো হয়ে গেছে এদিকে। আর আমার গোপোষণাকে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। অনেকক্ষণ মেঘলা থাকার পরে এখন রোদ উঠেছে আকাশে। বসন্তকালের ছোঁয়া, গাছ ভর্তি শিমুল ফুল, কি ভালো লাগছে দেখতে। এদিকে তো শীত চলে গেছে বলে এখন পিটুনিয়া ফোটাও বন্ধ হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই ডালিয়া গাছটাতে কড়ি এসেছে, কি সুন্দর। আর এখন তো গরম পড়ে গেছে বলে জবা ফুলগুলো এখন ফুটছে। হলুদ জবা ফুলটা কি সুন্দর ফুটেছে, আরও অনেকগুলো কড়ি এসেছে। এবার বলবো স্কিন কেয়ার নিয়ে। চলো স্কিন কেয়ারটা করে নিই সকালের। তো এদিকে তো আমি এসেছি রান্নাঘরে নিজের হাতে ক্যালমা দেখাতে। তো এদিকে বসিয়েছি চা, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর তারপরে বসাবো সকালের 1 কাপ দুধ চা, আর নিয়েছি এদিকে একটু মুড়ি, আর তার সাথে দেখছি গোপাল ভাঁড়। আছে তুই মাথায় ডাস্টারটা দিয়ে চলে যা। ম্যাডাম এসছে মাথায় ডাস্টার দিয়ে, হাউ নাইস। কোজন অলরেডি আমাকে 2বার ফোন করে ফেলেছে, বলেছে মিষ্টিকে উড়ে আসতে বলো। এদিকে মিষ্টি এলোকেশি হয়ে যাচ্ছে। চুলগুলো আমার ডানা। উড়বি চুলগুলোকে নিয়ে না। আর আমার গলাটা কি এ জন্মেও ঠিক হবে না? সে কবে ভেঙেছে তো ভেঙেছে। কবে থেকে মাসিমণি বলেছে গরম জল খাওয়ার কথা, শুনলে। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাবো এবার দাদা ভাইদের বাড়িতে, কারণ আজকে দাদা ভাই অফিসে গেছে, তাই আজকে সকালের ব্যাচটাকে আমিই করাবো। বাবা কি সুন্দর ঘোরাচ্ছে গাড়িটা। দেখি সাইড দেখে আমি চলে যাই পাশে, আর ড্রয়িং করে কালার করবে। যাও। ঠাকুমা ভালো আছো? ভালো আছো? শরীর ভালো আছে? কাকু কাজ করছে, মাসিমণিও ভালো আছে। তোমরা তো দেখলেই বোন চলে গেছে ওদের বাড়িতে ড্রয়িং করাতে, আর আমি এদিকে চলে আসলাম সকালে শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। সকালবেলা তো দেখেইছিলে এই চুনো মাছগুলো নেওয়া হয়েছিল, তাহলে চলো এগুলোকে ধুয়ে নিই। আর এদিকে তো মাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অনেকগুলো যেহেতু চুনো মাছ ছিল, তাই মা ফোন করে বলেছিল কিছু মাছ তুলে রাখতে, তাই আমি সেখানেও একটু নুন আর হলুদ মাখিয়ে এটাকে তুলে রাখবো, আর এটাকে আজকে একটু ভাজা করবো। এবার দি ভাই, দাদা ভাইদের বাড়ি থেকে তো চলে এলাম, তোমরা দেখতেই পেলে। এসে আবার রেডি হয়ে নিয়েছি, আমাদের একটা ইনভিটেশন আছে সেখানে যাওয়ার জন্য। বদ্দি ভাই আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? মেজু কাকার বাড়িতে, কারণ আজকে আমাদের ওখানে নেমন্তন্ন আছে। আমি রেডি হয়ে নি, কারণ আমাদেরকে আবার যেতে হবে অনেকটা দূর, গাড়ি করেই যাবো। এবার দি ভাই এখনো টানলো না টোনারটা, দেখো তোমার মুখে। কারণ আমি ওভার এক্সাইটে অনেক বেশি টোনার দিয়ে দিয়েছি। ঠিক আছে, টেনে নেবে, হাওয়া দিক একটু। হ্যাঁ, সানস্ক্রিন মাখছে বদ্দি ভাই। দিনের বেলা নেমন্তন্ন পেয়েছি, তার মানে আমাকে সানস্ক্রিন ভরে ভরে অ্যাপ্লাই করতে হবে। আপাতত আমি কিচ্ছু অ্যাপ্লাই করবো না, সানস্ক্রিন আর টোনার ময়শ্চারাইজার, কারণ একটু আগে আমি গেছিলাম দাদা ভাইদের বাড়িতে, সব অ্যাপ্লাই করে গেছিলাম, তা আমি কিছু অ্যাপ্লাই করছি না। গাড়ির চাবি কোথায়? চাবি রানি বেরিয়ে যাচ্ছে। চলে এসছে আমাদের উড়োজাহাজ, এটা করে এখন আমরা উড়ে যাব। একদম হেলিকপ্টার এসছে। এই দেখো চাবি আমার কাছে, সব নিয়ে এসছে, সানগ্লাস নিয়ে আসেনি, রোদে যাচ্ছে ঘুরতে। দেও সানের গ্লাস। ও কি পড়লো, হেলিকপ্টার চালাচ্ছে কে কি জানি, চিনি না। ও হাই, একটা ছোট্ট বাচ্চা, আমি টাটা করে দিলাম। ও এই আমাকেও করেছিল সেদিনকে। মিষ্টি কিনতে এসছি। এই এটা কি 10 করে গো?
ওটাই তো দিয়ে দাও 5টা। ঘুরতে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেছো, আমরা দুজনে টুইনিং করেছি। ব্লু ব্লু ব্লু। ব্লু ব্লু, সেম সেম বাট ডিফারেন্ট। ডিফারেন্ট ডিজাইন বাট Yeah. কালার ইজ সেম। ইয়েস। দিয়া দিয়া আসলে সবাই দুটো টেনে নাও। আমাকে বেগুন দিও না। মামান বেগুন খাস? হ্যাঁ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই এখানে বসেছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তারপর তো বিকালবেলা দিয়ে গেল জামাইবাবুর হাতে স্পেশাল কফি। আমরা সবাই এক জায়গায় হয়েছি মানে তো প্রচুর গল্প হবে, তাই এখানে তো আমরা বসেছিলাম অনেক গল্প করতে আর তার সাথে করছিলাম কফিটাকে এনজয়। কোথায় আসছে না তো হাত। বানাবো অনেকক্ষণ ছিলাম এখানে, গল্প হলো, অনেক সময় কাটালাম সবার সাথে। অনেক গল্প গুজব হলো। এবার আমরা বাড়ি চলো। যাচ্ছি আমাদের হেলিকপ্টার নিয়ে, আমাদের পার্সোনাল হেলিকপ্টার। পার্সোনাল হেলিকপ্টার আমরা উড়িয়ে চলছি বাড়ির পথে। পুরো উঠছি। গাড়ি পার্কিং চলছে। হ্যাঁ, গাড়ি লকটা করতে বড্ড যুদ্ধ করতে হয়। টিং টং। ফিরে তো এখন যাচ্ছি দুধের প্যাকেট আনতে, কারণ আজকে সকাল থেকে আনা হয়নি, তাই যাই সামনের কাকির দোকান থেকে দুধের প্যাকেটটা নিয়ে আসি। চাই গরম। হ্যাঁ যে এই তো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে রাতে ডিনারে আছে আলু সেদ্ধ আর চুনো মাছ ভাজা। একদম সিম্পল মেনু আজকের। চলো তাহলে এটা দিয়ে আজকে রাতের পেট পুজোটা করে নিই। চলে এসেছি ফ্রেশ হয়ে, এখন রাতের স্কিন কেয়ারটা করে নিচ্ছে বদ্দি ভাই। রাতের স্কিন কেয়ারটা বদ্দি ভাই কমপ্লিট করে নিচ্ছে অলরেডি, এরপরে তো আমি কমপ্লিট করে নেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।